আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো আলোচনা হওয়া দরকার। পুলিশ আমাদের সামাজিক বন্ধু। পুলিশের ফ্যামিলি তুলে, স্ত্রী তুলে, মা তুলে যেভাবে কর্যত ভাষায় আক্রমণ করেছে, অনুব্রত মণ্ডলে এতক্ষণ জেলে থাকা দরকার। যে অনুব্রত মণ্ডল, আমি যে প্রাণী তিহার জেলের ভাত খেয়ে নিজেকে শুধরাতে পারলো না, তাকে বাইরে থাকা অনুচিত, তাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার। তা নিয়ে চর্চা হওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না। ওটা নিয়ে চর্চা হলে ভালো হতো, আমরা আলোচনা রাখতে পারতাম। উল্টে আমরা কি দেখলাম, যে পুলিশ কর্তা গাল খেলেন, তার মাকে, তার স্ত্রীকে কর্যত ভাষায় আক্রমণ করলো, সেই পুলিশ কর্তাকে এক প্রকার শাস্তি দেওয়া হচ্ছে, তাকে জব্দ করা হচ্ছে। যেদিন প্রথম এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে, আমি আমার সহপাঠীদেরকে এটা বলেছিলাম, আমার মাথায় এসেছিল যে মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলকে বলেছিল বীরের আখ্যা দিয়ে তাকে জেল থেকে যখন মুক্তি হবে তাকে নিয়ে আসবো, সেই অনুব্রত মণ্ডলের কল রেকর্ড ভাইরাল করেছে। এর সাহস কত, এরাকে কিন্তু ছেড়ে কথা বলবে না, আর সেটা বোঝা যাচ্ছে। তবে একটা কথা বলবো মিডিয়ার মাধ্যমে আমি পুলিশ কর্তাদের কাছে, যে এটা কিন্তু আপনাদেরই পাপের ফল ভোগ করতে হচ্ছে। আজকে একজন সিদ্ধারা সোনা রেখেছিল বলে তার উপরে কোপ আসছে। সমস্ত পুলিশ কর্তারা যদি, পুলিশের পার্সনরা যদি সিদ্ধারা সোজা রাখে, কজনের উপরে কোপ না পাবে, এটা মাথায় রাখা দরকার।